শীতের মৌসুমে বারবিকিউ করার কিন্তু অন্যরকম একটা আনন্দ রয়েছে। এবার শীতে আমাদের একবারের জন্য বারবিকিউ করা হয়নি। তাই আমি আর তাসিন মিলে আজকে বারবিকিউর আয়োজন করা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। তো বারবিকিউ করার জন্য সবার প্রথমে আমাদের মুরগি লাগবে। তো মুরগিটা হচ্ছে আমি তাহসিনকে বাজার থেকে কেটে আনতে বলেছিলাম, বাট ও হচ্ছে কেটে আনেনি। তো খালামণিকে বলছিলাম যে কেটে দেওয়ার জন্য, বাট সে হচ্ছে মুরগি কাটতে পারে না। তো ফাইনালি হচ্ছে তাহসিনকে দিয়েই মুরগিটা কাটাচ্ছি, যেহেতু হচ্ছে আমি নিজেও মুরগি কাটতে পারি না ওই রকমভাবে। তো তাহসিনকে হচ্ছে একটা আন্টি পাশ থেকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে করে মুরগি কাটতে হয়। এইটা বলতে পারো একরকম তাহসিনের জন্য একটা পানিশমেন্ট, যেহেতু ওকে আমি বলেছিলাম বাজার থেকে 4 টুকরো করে নিয়ে আসার জন্য, বাট সে এটা নিয়ে আসে নাই। যেহেতু প্রথমবারের মতো হচ্ছে তাহসিন মুরগি কাটছে, তাই ওর জন্য কিছুটা কষ্টকর হয়ে গিয়েছে। যাই হোক, মুরগি কাটার পর আমি হচ্ছে এটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমাদের টোটাল 4টা টুকরো হয়ে গিয়েছে। তো আমি এক এক করে এখন সব উপকরণ দিয়ে দিব। তো এখানে রয়েছে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো। আজকের বারবিকিউটা না আমি একটু ডিফারেন্ট স্টাইলে করব। তো কীভাবে করব সেটা কিন্তু তোমরা সামনেই দেখতে পারবে। তারপর হচ্ছে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ফ্রিজে রাখার কারণে অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর এখন হচ্ছে আমি দিয়ে দিব অল্প পরিমাণে হচ্ছে সয়া সস। যেহেতু এখানে আমি 4 পিস হচ্ছে মুরগি দিয়েছি, তো এখানে হচ্ছে আমি 2 চা চামচের মতো হচ্ছে সয়া সস দিয়ে দিলাম। তারপরে এখন হচ্ছে আমি দিয়ে দিব টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার শেষ হয়ে গিয়েছিল, মানে অল্প কিছুটা হচ্ছে বোতলের মধ্যে রয়ে গিয়েছিল, তাই আমি হচ্ছে ঝাঁকড়ি দিয়ে দিয়ে হচ্ছে কেচাপটা বের করে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে তেল। সবার প্রথমেই হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো যতটুকু লাগবে অতটুকু হচ্ছে সয়াবিন তেল দিব। তারপরে এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। বারবিকিউ করার জন্য কিন্তু আমাদের 2 ধরনের তেলই ইউজ করা লাগে। সো ব্লগের শুরুতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আজকে একদম ডিফারেন্ট স্টাইলে বারবিকিউ করব। আর এই ডিফারেন্ট স্টাইলটা হচ্ছে আচার। তো আজকে বলতে গেলে হচ্ছে আমি আচারই বারবিকিউ করব, যেটা একদমই আমার জন্য ডিফারেন্ট। আমি প্রথমবারের মতো ট্রাই করছি, জানি না কেমন হবে। সো আমি পরিমাণ মতো একটু আচার দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি দিয়ে দেবো এখানে একটা জাস্ট ডিম। সো এখানে হচ্ছে আমি ডিমটা ব্যবহার করেছি, বাট তোমরা চাইলে কিন্তু ডিমটাকে স্কিপ করতে পারো। দেন আমাদের যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে টক দই। এখানে হচ্ছে আমি 2 চা চামচের মতো হচ্ছে টক দই দিয়ে দিলাম। টক দইটা হচ্ছে আমি ভুলে ডিপে রেখে দিয়েছিলাম, যার কারণে টক দইটা অনেক শক্ত হয়ে গিয়েছে ফ্রিজ হয়ে। তো এটা আসলে আমার কিছুক্ষণ আগে হচ্ছে নামিয়ে রাখা উচিত ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এটা অনেক কষ্টে হচ্ছে আমাকে বের করতে হয়েছে। তো এখন হচ্ছে আমার সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নিব হাত দিয়েই। লাস্ট 2-3 বছর আগে হচ্ছে আমরা বারবিকিউ করেছিলাম আমি, মুক্তি আর হচ্ছে তাহসিন মিলে। বাট এই 2-3 বছর ধরে আমাদের আর কোনো বারবিকিউ করা হয়নি। মানে লাস্ট বলতে গেলে 2020 আর 21 সালে হচ্ছে আমরা বারবিকিউ করেছিলাম নিউ ইয়ারের সময়। এটার ব্লগটা হয়তো বা আমার অন্য কোনো চ্যানেলে হচ্ছে আপলোড করা আছে, বাট এই চ্যানেলে আমার আপলোড করা নেই। ম্যারিনেট করার পর দেখতেই পাচ্ছ লেগ পিসটা কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগছে, মনে হচ্ছে এখনই কাঁচাই খেয়ে ফেলি। আসলে শীতের সময় ফ্যামিলির সবাই একসাথে গেট টুগেদার করলে, তখন হচ্ছে সবাই মিলে একসাথে বসে বারবিকিউ করলে সেটা অনেক বেশি ভালো লাগে। বাট আমার ফ্যামিলিতে তেমন যেহেতু কেউ নেই, সবসময় হচ্ছে তাহসিন, মুক্তি, খালামণি, এদের মধ্যে হচ্ছে আমার লাইফটা সীমাবদ্ধ। তাই হচ্ছে আমরা এই কয়েকজন মিলেই হচ্ছে সবসময় যে কোনো আয়োজন করে থাকি। মেরিনেট করার পর এটাকে আমি হচ্ছে প্রায় 1 ঘন্টার জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিব নরমালে। তারপরে এরপর চলে আসছি আমি হচ্ছে বারবিকিউ করার জন্য, সেট আপ করার জন্য। তো রিসেন্টলি হচ্ছে আমি এই চুলাটা বানিয়েছিলাম। চুলা দিয়ে হচ্ছে তোমাদের সামনে অনেক সুন্দর সুন্দর কিছু হচ্ছে ভিডিওস সামনে আসবে। তো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে হচ্ছে চোখ রাখবে। আর এটা আমি চুলাটা কীভাবে বানিয়েছি সেটা হচ্ছে সামনের ব্লগে তোমরা দেখতে পারবে। আজকে বাহিরে প্রচণ্ড বাতাস হচ্ছে, যার কারণে তাহসিন অনেকবার হচ্ছে আগুন ধরানোর চেষ্টা করছে, বাট বারবারই সে ফেল হচ্ছে। কোনোভাবেই সে আগুনটা ধরাতে পারছে না। তারপরে সে হচ্ছে বাহির থেকে একটা খুঁজে ফোম নিয়ে আসছে। ফোমটা হচ্ছে সামনে রেখে তারপরে আগুন ধরানোর চেষ্টা করছে। তারপরেও এখানে সে বারবারই ফেল হয়ে যাচ্ছে। তারপরে সে চলে গেল বাসার দিকে। বাসায় গিয়ে চিপার মধ্যে দাঁড়িয়ে
তারপরে ধরানোর চেষ্টা করছে, তারপরেও সে ফেল মারছে। মানে কোনোভাবেই আমরা হচ্ছে আজকে আগুনটা ধরাতেই পারছি না। তো আগুন ধরাতেই হচ্ছে আমাদের প্রায় এখানে 1 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। বাট কোনোভাবেই হচ্ছে আগুন না ধরাতে পারার পর প্রায় 1 ঘন্টা পর ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে পলিথিন দিয়ে আগুনটা ধরাতে পেরেছি। এইদিকে হচ্ছে আগুন ধরাতে কিন্তু আমাদের বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এইদিকে হচ্ছে আমি আবার দাঁড়িয়ে দেখছি তাহসিন কীভাবে করে আগুন জ্বালাচ্ছে। বেচারার এত কষ্ট হয়েছে আজকে আগুন ধরাতে। আমরা কাল রাতে যেহেতু হচ্ছে আগুন ধরিয়েছিলাম কয়লা বানানোর জন্য, তো অল্প অল্প পরিমাণের হচ্ছে কয়লা হচ্ছে আমরা বানাতে পেরেছি। তো পুরোটা পাইনি। তো আজকে হচ্ছে আমরা কোনো একটা জোগাড়ও ব্যবস্থা করছি। এভাবে করেই হচ্ছে আমরা বারবিকিউটা করব। ফোম দিয়ে যে এত ভালো করে আগুন ধরে আমি কিন্তু কখনোই জানতাম না, আজকে প্রথমবার তাহসিনকে দেখলাম। যাই হোক, এদিকে হচ্ছে আমাদের আগুনের কাজ কিন্তু হয়ে গিয়েছে। অল্প অল্প করে কিন্তু আমাদের যে কয়লা ধরানোর প্রসেস ছিল সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভের হচ্ছে স্ট্যান্ড। আমার কাছে বারবিকিউ করার জন্য স্ট্যান্ড রয়েছে। তো ওইটা হচ্ছে আম্মু এনে দিয়েছিল, বাট ওইটা হচ্ছে অনেক ছোট। ওইটাতে করতে আসলে অনেক বড় প্রবলেম হয়, মানে বেশি প্রবলেম হয় আর কি। তার কারণে হচ্ছে আমি হচ্ছে এই স্ট্যান্ডটাই হচ্ছে কাজে লাগাই সব সময়। তো এইদিকে হচ্ছে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল, ধোঁয়ায় মানে কিছু তাকাতে পারছিলাম না। তো আমি এক এক করে হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। মেইনলি হচ্ছে এই ধোঁয়া থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে, আর যেটার কারণে হচ্ছে চিকেনটা খেতে আসলে অনেক বেশি সুস্বাদু লাগবে। তো আমি এক এক করে সবগুলো চিকেন কিন্তু দিয়ে দিয়েছি। বাট ধোঁয়ার পরিমাণটা এতটাই বেশি ছিল যে কোনোভাবেই হচ্ছে তাকাতে পারছিলাম না, চোখে অনেক বেশি ধোঁয়া চলে গিয়েছিল। তো আমি হচ্ছে পাশ থেকে বসে বসে একটু একটু করে বাতাস দিচ্ছি। এই দিকে হচ্ছে আমার মেয়েকে দেখো, সে অসহায়ের মতো হচ্ছে বসে আছে, একটুও সামনে আসছে না, যেহেতু সামনে অনেক ধোঁয়া, তাই ওখান থেকে বসে বসে দেখছিল। তো এদিকে কিন্তু দেখতে দেখতে আমাদের বারবিকিউগুলো হয়ে গিয়েছে। প্রায় হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। একদম পারফেক্টলি হচ্ছে কুক হয়ে গিয়েছে। সো জাস্ট হচ্ছে আমি আর 2-3 মিনিটের মতো রেখে তারপর হচ্ছে আমি এটাকে উঠিয়ে ফেলবো। এইদিকে হচ্ছে আমি আম্মু সবাই একসাথে হচ্ছে বসে এনজয় করছিলাম। তো আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে বারবিকিউগুলো। এখন হচ্ছে আমি এক এক করে হচ্ছে টং দিয়ে উঠিয়ে ফেলবো। কিন্তু ধোয়ার জন্য আমি একদমই তাকাতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল উঠাতে, কি আর বলবো। প্রায় হচ্ছে 2-3 মিনিট লাগছে আমার এগুলোকে উঠাতে, এত পরিমাণ ধোয়া ছিল। এই তো হচ্ছে আমাদের বারবিকিউগুলো হয়ে গিয়েছে। তো বারবিকিউ করার সময়, চিকেন ম্যারিনেট করার সময় অ্যাকচুয়ালি হচ্ছে যে ঝোলগুলো ছিল ম্যারিনেটের, সেগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে হচ্ছে একটা সস বানিয়ে নিয়েছি। তো এই দিকে হচ্ছে ওয়াফিয়াকে দিয়ে আমি প্রথম ট্রাই করাচ্ছি। বাট ওয়াফিয়া হচ্ছে দেখো ওর কি এক্সপ্রেশনটা কি, সে মানে এতটা নাটকবাজ হয়ে গিয়েছে ইদানিং ধরে। ব্লগের মধ্যে ওকে যখনই কোনো এক্সপ্রেশন দিতে বলি সে মজা করা শুরু করে দেয়। তো আমিও কিন্তু আমার প্লেট নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে আমি ট্রাই করে দেখব। বরাবরই কিন্তু বারবিকিউ আমাদের সবারই অনেক বেশি পছন্দ, স্পেশালি আমার তো অনেক বেশি ভালো লাগে। আর আজকের বারবিকিউ চিকেনটা আসলে এতটা বেশি টেস্টি আর ইয়ামি হয়েছে, কি বলবো, এক কথায় অসাধারণ। এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে হচ্ছে খাওয়া দাওয়া করছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি তোমাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। সো নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।